বাড়িতে আজকে দোকানের থেকেও দারুণ স্বাদে বানিয়ে নিয়েছি চিকেন মিনি মোগলাই। এই চিকেন মিনি মোগলাইটা এতটাই টেস্টি হয়েছিল যে বলার মতন না, তাই ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করলাম। তো আশা করছি এই মিনি মোগলাইয়ের রেসিপিটা আপনাদের বেশ পছন্দ হবে, তার কারণ এই মিনি মোগলাইটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে বাড়ির সবাই আঙুল চেটে খেতে বাধ্য হয়েছিল। বাড়ির সবার মানে সবার, বাচ্চা থেকে বুড়ো থেকে ধেড়ে থেকে সবাই কিন্তু বেশ মজা করেই খেয়েছে। তবে এই মিনি মোগলাইটা খেতে কিন্তু সসের কিন্তু প্রয়োজন লাগছিল না, কারণ এটা এমনিতেই টেস্টি হয়েছিল। তো যাই হোক, তাও একটু সস দিয়ে ট্রাই করে দেখলাম, বেশ ভালো হয়েছিল। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কীভাবে রেসিপিটি তৈরি করলাম। আর প্রথমে আপনাদের সবাইকেই অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার। তো এখানে প্রথমে ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দা এখানে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি আর সাথে অল্প একটু সাদা তেল দিয়েছি। এবার একদম উষম একটু গরম জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। গরম জল দেওয়ার কারণে একদম ময়দাটা একটু নরম মাখা হবে, মানে শক্ত হয়ে যাবে না আর কি। তারপরে এটাকে মেখে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এদিকে আমি নিয়েছি চিকেনটা বোনলেস চিকেন ছিল, ফ্রিজের মধ্যে রাখা ছিল, 2-3 দিন মতন প্রায় হয়ে গেছে। এই রেসিপিটা তৈরি করব বলেই চিকেনটাকে রেখে দিয়েছিলাম আর কি। তো এবার চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এদিকে একটা মিক্সিং জারের মধ্যে একদম পেস্ট করে নিয়েছি। আর আপনারা চাইলে এই চিকেনটাকে মিক্সিতে না দিয়ে এমনি চপারেও কিন্তু করে নিতে পারেন। তো যাই হোক, আমি মিক্সিতেই আমার সুবিধা মনে হলো, তাই আমি এইভাবে বানিয়ে নিলাম। অল্প অল্প করে দুবার কিন্তু আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে বেশ খানিকটা পেঁয়াজ কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে সেই চিকেন পেস্টটাকে আগে সবার প্রথমে দিয়েছি। আর এখানে না, যেহেতু চিকেন দিয়ে বানাচ্ছি না, এর মধ্যে কিন্তু বেশ খানিকটা রসুন লাগবে। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণেরই রসুন আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, নিয়ে এই চিকেনের মধ্যে রসুনটাকে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন আগে একটু রসুনটা যেহেতু দিয়েছি, তো এটাকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর চিকেনটা না, মানে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, তাই কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন কিন্তু এটাকে ভেঙে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। সাথে একদম ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে। এইভাবে কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে বানাতে হবে এটাকে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। আর চিকেনটাও কিন্তু আমার অনেকটা ছিল, কারণ আমি একটু বেশি পরিমাণেরই বানাচ্ছি, বাড়ির সবার জন্যই তৈরি করছি এটা। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স, এটা দিয়েছি। মানে চিলি ফ্লেক্সটা দিলে না একটু স্বাদটা বাড়ে আর কি। আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, আমি কিন্তু আর কোনো রকম মশলা এর মধ্যে অ্যাড করব না। এটাকে নাড়াচাড়া করে মেশাতে মেশাতে প্রায় এটা যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর কি। তো মোটামুটি এটা নাড়াচাড়া করে মেশাতে মেশাতে চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেনের স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু টমেটো কেচাপ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মিনি মোগলাইয়ের ভেতরের পুরটা একটু ঠান্ডা হতে থাক। এবার এদিকে এই ময়দাটা কিন্তু প্রায় অনেকক্ষণ মাখা হয়ে গেছে, এখন কিন্তু আরও সফট হয়ে গেছে। এবার এর থেকে একদমই ছোট ছোট লেচি কেটে নেব। ময়দাটা যেহেতু গরম জলে মেখেছিলাম, তো তাই একদমই সফট হয়েছে। একদম ছোট ছোট করে লেচি কেটে নেব, যেহেতু মিনি মোগলাই বানাচ্ছি, তো তাই একদম ছোট ছোট লেচি কাটবো। তো আপনারা চাইলে যারা বড় সাইজের বানাতে পারেন, তো বড়ভাবে লেচি কেটে নিতে পারেন। তো আমি একদমই ছোট ছোট বানাচ্ছি, তাই একদম মিনিভাবে, মানে যেমন লুচির আর কি ডো মেখে মানে লেচি কেটে নেওয়া হয়, তো সেইভাবেই আমি লুচির শেপ দিয়েই কিন্তু বানাচ্ছি এটা। তো এবার এটাকে একটু গুঁড়ো ময়দা দিয়ে আর এটাকে একদমই পাতলা করে কিন্তু বেলে নেব, যেহেতু বেশি মোটা হলে না তখন না খেতে ভালো লাগবে না, আর পাতলা করে বেললে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর পুরটা কিন্তু এখন খুবই গরম আছে, এখনও কিন্তু পুরটার থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক, পুরটা এর মধ্যে একটু বেশি পরিমাণে দিয়েছি, তার কারণ খেতে কিন্তু ভালো লাগবে। এবার এইটাকে ভালো করে দুদিক থেকে এইভাবে ফোল্ড করে তারপর আবারও দুদিক থেকে এইভাবে ফোল্ড করে দিতে হবে। এটা আর বলার কিছুই নেই, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ফোল্ড করে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুলে যাবে না। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে।
তো এই যে আবারও একটা পাতলা করে বেলে নিয়েছি আর পুরটাকে দিয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে এইভাবে চারিদিকে কিন্তু জলটাকে লাগিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খুব সহজেই এটা আটকে যাবে, এটা আর খুলে যাবে না। তো এইভাবে কিন্তু দুপাশ দিয়ে মুড়ে তারপরে আর আবারও দুপাশ দিয়ে এইভাবে মুড়ে একটু হাত দিয়ে চেপে এটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিনি মোগলাই। তো এইভাবে সমস্ত মিনি মোগলাইগুলো আমি গড়ে নিয়েছি। এবার কিন্তু এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। তো এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম থাকা অবস্থাতেই আমি এই মিনি মোগলাইটাকে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে দিয়ে এই মিনি মোগলাইটাকে ভেজে নেব। যার কারণ হাই হিটে ভাজলে কিন্তু ওপরটা একদম পুড়ে যাবে, খেতে কিন্তু বাজে লাগবে। তো একদম মানে লো হিটে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু বেশ মচমচে হবে ওপরটা, আর মানে ভেতরটা তো নরম, খেতে বেশ ভালোই লাগবে। তো এইভাবে প্রত্যেক কটা মিনি মোগলাই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই মিনি মোগলাইগুলো একদম কিন্তু ফুলে ফুলে টোবলা টোবলা হয়ে যাচ্ছে। তো এই যে দেখে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর টোবলা টোবলা হয়ে ফুলেছে। তো প্রথম ব্যাচের মিনি মোগলাইগুলো কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তার পরের ব্যাচেরও বেশ কিছু মিনি মোগলাই রয়েছে, তো সেগুলোও একে একে সমস্ত এইভাবে দিয়েই ভেজে নেব। আর এইভাবে আপনারাও একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে কিন্তু খেতে। বিশেষ করে তো বাচ্চারা খুবই ভালোবাসে এই খাবারটা খেতে। তো এই যে দ্বিতীয় ব্যাচের মিনি মোগলাইগুলোও কিন্তু একদম মচমচ করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মিনি মোগলাই কিন্তু আমি তুলে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই কিন্তু বাড়িতে এই মিনি মোগলাইটা। অবশ্যই কিন্তু এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা তৈরি করবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, পারলে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এবার থেকে বাইরে থেকে না কিনে খেয়ে এইভাবে বাড়িতেই তৈরি করে আপনারাও খান, বাচ্চাদেরকেও দেন। আর এই রেসিপিটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু দিতে পারেন, বেশ ভালো হয়ে তারা কিন্তু টিফিন মানে খুশি খুশি খেয়ে নেবে, একদম টিফিন ফিনিশ করে বাড়িতে চলে আসবে। তো এই যে একটা কেটেও দেখিয়ে দিলাম, ভেতরটা কত সুন্দর হয়েছে, খেতে এতটাই টেস্টি লাগছিল না সত্যিই। কিন্তু এই মিনি মোগলাই কিন্তু সসের কিন্তু কোনো প্রয়োজন লাগছিল না। তো যাই হোক, তাও একটু সস দিয়ে ট্রাই করে দেখলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের আমার রেসিপি এই পর্যন্তই ছিল। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এই রকম নিত্য নতুন আরও রেসিপি দেখতে পাবেন। আজকে আমি খেতে খেতে চলে গেলাম, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।